তো এই কোয়েকশনে যদি আমরা দেখি, a uniformly disk has a radius of a and surface charge density, তো আমাদেরকে বলছে পটেনশিয়াল এনার্জি এবং ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য। তো আমরা ফার্স্টে যদি দেখি, এই হচ্ছে আমাদের ডিস্ক। তো ডিস্কের ভিতর এইভাবে চার্জ থাকে, অনেকগুলা চার্জ। তো আমাদেরকে বলছে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমাদেরকে পটেনশিয়াল এনার্জি এবং ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য। তো নর্মালি আমরা কি করতাম, জাস্ট একটা চার্জের জন্য আমরা পটেনশিয়াল এনার্জি বের করতাম, ইলেকট্রিক ফিল্ড বের করতাম, কিন্তু এখানে অনেকগুলা চার্জ, অর্থাৎ এখানে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তারপর এখন আমাদেরকে আরেকটা জিনিস দেওয়া আছে, যেহেতু আমাদের চার্জ ডেন্সিটি দেওয়া আছে এত, এবং আমরা যদি ধরি আমাদের পুরো এরিয়াটা হচ্ছে এ, তার মানে আমরা চার্জ কি বলতে পারি, কিউ ইজ ইকুয়াল টু এ। তো যেহেতু আমি ইন্টিগ্রেশন করব, সুতরাং আমরা এখানে ডি কিউ লিখতে পারি। আচ্ছা, তো এখন আমরা যদি ফর্মুলাটা লিখি আগে, সেটা হচ্ছে আমাদেরকে ই কিউ ডিভাইডেড বাই আর। তো এখন যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে এটাকে আমরা ডিভি লিখবো, এটাকে আমরা ডি কিউ লিখবো। এখন আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম, যেহেতু আমার কে ই কনস্ট্যান্ট, সুতরাং সেটা আমার সামনে চলে আসবে। এইখানে কিন্তু আমার আর যেটা ডিস্টেন্স, সেটা কনস্ট্যান্ট না, কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইয়ের জন্য, চার্জের জন্য আমাদের ডিস্টেন্স এক একটা। সুতরাং এখানে আমাদের আর যেটা, সেটা কনস্ট্যান্ট না। এটাই সবচেয়ে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে আমাদের রিং এর সাথে, কারণ রিং এর সাথে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা চার্জের ডিস্টেন্সটা সেম হয়। এটা আমরা পরবর্তীতে দেখবো। তো এখানে আমাদের যেহেতু ডিস্টেন্স সেম না, তার আগে আমরা একটা জিনিস দেখি, যে এখানে যদি আমাদের রেডিয়াস, যেহেতু আমাদের এ, এবং আমরা যদি এই এতটুক থেকে এতটুক আমরা যদি এম ধরি, সুতরাং আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটাকে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি আর এর পরিবর্তে লিখতে পারি, যেহেতু আমি, যদি আমি এই পয়েন্টে আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি আর এর পরিবর্তে লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এখন আমরা ডিকিউ এর পরিবর্তে কি লিখতে পারি, ডিকিউ এর পরিবর্তে কিন্তু আমরা এই জিনিসটা লিখতে পারি। সুতরাং এখানে যদি আমরা এটা লিখি, এখন একে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের ডিস্ক, সুতরাং ডিস্কের জন্য, একদম ছোট্ট ডিস্কের জন্য আমরা এরিয়া আমরা কি জানি, 2πr/h। এখন এইখানে যেহেতু আমাদের আর কে আমরা এ লিখছি, সুতরাং আমরা এটাও লিখতে পারি 2πa। এখন যেহেতু আমরা অনেক ক্ষুদ্র একটা অংশ নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের রেডিয়াসের সমান পুরোটা ইয়ে এইচটা, সেটা রেডিয়াসের সমানই হতে পারে। সুতরাং এখানে আমরা ডিএ লিখতে পারি, যেহেতু অনেক ছোট্ট একটা অংশ নিয়ে আমরা কাজ করতেছি। সুতরাং এখানে আমি লিখতে পারি 2πa ডিএ। তো এখন আমাদেরকে এখানে এইটা কনস্ট্যান্ট এবং এইটা কনস্ট্যান্ট, এটা আমরা সামনে নিয়ে নিলাম। সরি, এটা তো আগে ছিল। তো এখন আমাদের থাকবে 2a রুট ওভার এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এবং আমাদের ছিল ডিএ। তো এখন আমাদেরকে যদি আমরা লিখি, এটাকে যদি আমরা জেড ধরে ফেলি, তাহলে কি হবে, এখান থেকে দেখে, আমরা যদি এই পার্টটুকুকে জেড ধরে ফেলি, তাহলে কি হবে, তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা হবে ডিজেড, এবং যেহেতু এটা কনস্ট্যান্ট এম, সুতরাং এটা হবে 0, এবং এটা হবে আমার 2a ডিএ। সুতরাং এইটা হচ্ছে যে- এখন আমাদেরকে যদি, যেহেতু আমি এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে জেড ধরে ফেলছি, তার মানে রুট ওভার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি হবে, আমাদের রুট জেড হবে। তো এটা এখানে লিখলাম। আর এটা ছিল 2a ডিএ সমান সমান ডিজেড, তার মানে 2a ডিএ সমান সমান আমি লিখতে পারি ডিজেড। যেহেতু আমরা এটা জানি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী 1/√x সমান সমান কি, ডিএক্স সমান হচ্ছে আমাদের 2√x। সুতরাং এটা সেম ফর্মুলা ইউজ করে আমরা এটা লিখতে পারি। তার মানে একদম, তারপর আমরা জাস্ট লিমিট যদি আমরা বসাই 0 থেকে এ পর্যন্ত, তার মানে আমরা একদম জাস্ট লিমিট বসালেই আমরা আনসারটা পেয়ে যাব। তো এখন জাস্ট আমরা
এই ফর্মুলাটা এখন আমরা পোটেনশিয়াল এনার্জি বের করছি, এখন এটা তো আমরা সবাই জানি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। তো এইখানে আমরা জাস্ট এইটা যদি এই পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা যদি আমরা বসিয়ে জাস্ট ডিফারেন্সিয়েশন করে ফেলি, তাহলে আমরা এইটার আনসারও পেয়ে যাবো। তো এখন আমরা জাস্ট রিং এর কনসেপ্টটা দেখবো। রিং এর ক্ষেত্রে কি হয়, রিং এর ক্ষেত্রে কিন্তু পুরো জাস্ট এখানে জাস্ট আমাদের চার্জ বিদ্যমান থাকবে, ভিতরে কিন্তু কোনো চার্জ থাকে না। রিং এর ক্ষেত্রে ভিতরে কোনো চার্জ থাকে না, শুধু বাইরের দিকে চার্জ থাকে। তার মানে কি আমাদের ডিস্টেন্সটা সেম হয়ে যায়। তার মানে এখানে কোন জায়গায় আমাদের ডিফারেন্সটা আসবে, আমরা জানি আমরা যে এইতটুকু পর্যন্ত করেছিলাম, যে আমরা বলি আমরা ইন্টিগ্রেশন কি করেছিলাম, যে ভি ইজ ইকুয়াল টু আমাদের কে ই ছিল, তারপর কিউ ডিভাইডেড বাই আর। এটাকে যদি আমরা ডিভি এবং ডিকিউ লিখতাম ইন্টিগ্রেশন করার জন্য, তাহলে আমি কে ইটা সামনে চলে আসবে এবং এটা হয়ে যাবে ডি কিউব ডিভাইডেড বাই আর। এইখানে জাস্ট একটাই জিনিস, আমাদের আর যেটা রিং এর ক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ এখানে যে দেখা যাচ্ছে যে এই জিনিসটা সব ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট, রিং এর ক্ষেত্রে আর সবসময় কনস্ট্যান্ট। তার মানে কি যখন আমাদের কনস্ট্যান্ট থাকবে সেটা আমার সামনে চলে আসবে। সেটা যদি আমার সামনে চলে আসে, তাহলে জাস্ট এখানে আমরা লিখতে পারি ডি কিউ। তার মানে এখন আমরা এটা সবাই জানি, যদি এরকম থাকে 1 × dx, সেটা হয়ে যাবে আমার এক্স। সুতরাং এখানে আমার ইন্টিগ্রেশন করলে আমি কে ই ডিভাইডেড আর আমি পাবো কিউ। এটাই হয়েছে, জাস্ট আমি কিউ হয়েছে। আর আর এর জায়গায় আমি জাস্ট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা লিখে ফেলছি, যেহেতু এখানে তারা এক্স লিখছে, সুতরাং এখানে তারা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার।